সবাই একটু মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার কথাগুলো শুনেন। বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুচি কইরেন না। 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এই 2 বছরে আমরা কি পেরেছি যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান শুরু হয়েছিল সেই স্বপ্ন পূরণ করতে? এটাকে শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? তিনি বিএনপিকে উল্লেখ করে একের পর এক কথাগুলো বলছে যে আপনারা আগের মতো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়েন না, তাহলে আপনাদেরও পতন হবে, সেটা অনিবার্য। এই যে দেখলেন গতকাল 5ই আগস্ট শেখ হাসিনা লাইভে চলে আসছে, লাইভে এসে জনসম্মুখে তিনি কিছু ভাষণ দিয়েছে। তবে কথা ছিল তিনি তার চেহারা দেখিয়ে আসবে, সেই চেহারা দেখাই নাই। এতে করে মানুষ বলছে দেখা না দিলে বন্ধু কথা কইও না। এই রাজনীতিটা এখন যেন একই রকম মনে হচ্ছে। শেখ হাসিনা থাকা অবস্থায় বিএনপি বা বিরোধী দলের অন্যান্য নেতাকর্মীরা যেভাবে ভাষণ দিত, আজ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অন্য ধরনের নেতারাও একই ভাষণ দিচ্ছে। জুলাইকে নিজেদের করে নেওয়ার জন্যই এখন অনেকভাবে চেষ্টা করছে। একজন বলছে আমি এক দফার দাবিদার, আরেকজন বলছে না আমি এক দফার দাবিদার। এখন সবাই তারা এক দফার দাবিদার, তবে শেখ হাসিনা আসলে বলবে আমি কিন্তু জুলাইয়ের মধ্যে ছিলাম না, আমি ওর মধ্যে যাই নাই, দেখেন আমার কোনো ছবি টবি নাই। এইভাবে বাঁচার জন্য সবাই তখন চেষ্টা করবে। আজ সবাই এটার সুবিধা হাসিল করতে চাচ্ছে। 71 সালকে বিক্রি করে অসংখ্য রাজনৈতিক দল এই 1971কে পচিয়ে দিয়েছে। সেরকম ভাবে এখন 24কে বিক্রি করার জন্য অসংখ্য রাজনৈতিক মহল আবার উঠে পড়ে লেগেছে। সে 24-এর জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করছে, আরেকজন কিছুই করে না। এইভাবে কথাগুলো বলছে। দেখেন আমরা এই সকল কথাগুলো শোনার জন্য আসি নাই। আপনারা হয়তোবা সেটার সুবিধা হাসিল করতে পারছেন, তবে আমাদের মতো যে সকল মানুষগুলো রাস্তার মধ্যে আন্দোলন করেছে তাদের নামটা পর্যন্ত এই জুলাইয়ের মধ্যে নাই। আমরা তো নামের জন্য নামি নাই। আমরা নেমেছিলাম এক স্বৈরাচার সরকারের পতনের জন্য। আমরা চেয়েছিলাম নতুন করে দেশ অন্য কেউ সাজিয়ে নেয়। যেহেতু শেখ হাসিনা তার ভুল বুঝতে পারেনি, সেহেতু শেখ হাসিনার পতনের জন্যই হাজার লক্ষ জনতা একত্রে রাস্তায় নেমেছে। সেদিন কোটি কোটি মানুষের সমগণেই শেখ হাসিনাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আজ আবার অসংখ্য জনগণ বলছে শেখ হাসিনাই ভালো ছিল, বর্তমানে আমরা ভালো নাই। কেন বলছে জানেন? আপনাদের কিছু কর্মকাণ্ডের কারণে। বিএনপির অসংখ্য মানুষ এখন প্রকাশ্যে রাস্তার মধ্যে সিন করছে, করছে, মানুষের অর্থ সম্পত্তি আত্মসাৎ করে এই মাত্র 4 মাসের মধ্যেই আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। যেই নেতার পকেটে একটা সময় 5টা টাকা থাকতো না, সেই নেতা এখন ব্যবসা বাণিজ্য ছাড়াই কোটি কোটি টাকার মালিক হয়ে বড় বড় ব্যবসা বাণিজ্য দিয়ে বসছে। আপনি একটু আপনার এলাকার দিকে তাকান, তাহলে সবকিছু দেখতে পারবেন। কোথা থেকে এলো এত টাকা, এই টাকার উৎস কোথায়? মানুষের চোখে এগুলো কিন্তু পড়ছে। তাই জনাব তারেক রহমানের এখনই উচিত, কারা তার দলের নাম বিক্রি করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করছে, মানুষের উপরে অন্যায় অত্যাচার চালাচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের সহযোগিতায় সেই সকল অপরাধীর শাস্তি দেওয়া। বর্তমান পুলিশও দেখা যাচ্ছে একটি দলের সাপোর্ট দিচ্ছে। আমরা চাই না ওই পুলিশ, যেই পুলিশ সরকারের হয়ে যায়। পুলিশ হবে জনগণের, সেই পুলিশকে নিয়েই আমরা গর্ব করতে চাই। সর্বশেষ এই জুলাইয়ের মধ্যে যে এক দফা এক দাবির যে ভাষ্যটি সর্বপ্রথম আসে, সেটি কে দিয়েছিল? জনাব তারেক রহমান নাকি নাহিদ ইসলাম নাকি অন্য কেউ? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিসে।